আসসালামু আলাইকুম। চলুন একটা মজার জিনিস দেখি। আমরা আগে কি করতাম? একটা ফর্ম বানানোর জন্য দেখা যাচ্ছে যে অনেক টাইম ব্যয় করতাম একটা ফর্ম মেক করার জন্য। তো আমি এই যে অলরেডি আ এরকম যদি আমি ফর্ম মেক করতে চাই, এরকম একটা ফর্ম আসে। এরপরে আমরা ইচ্ছামতো এভাবে বসাইতে পারি। কিন্তু এটা সময় লাগে অনেকটা। বাট এরকম একটা ফর্ম যদি আমি AI দিয়ে বানাইতে পারি তাহলে কিন্তু মানে অনেক সময়ের কাজ অল্প সময়ে হয়ে যায়। তো আমি ক্লায়েন্টের জন্য এরকম একটা ফর্ম বানিয়েছিলাম। তো ফর্মটার মধ্যে ক্লায়েন্টের ইনফরমেশন, তারপরে ফুল নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপরে লোগো ইনফরমেশন। এগুলো দিয়ে সে সাবমিট করবে। এটা তারপর আমি পেয়ে যাব। এটা ওয়েবসাইটে হোক বা আপনি ম্যানুয়ালি হোক হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। তো এটা আমি কিভাবে বানালাম? তো ১ম এ এইটা আ এই যখন এই প্রশ্নগুলো আমি ওর কাছ থেকে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে ওকে বললাম, "ক্যান ইউ মেক গুগল ফর্ম?" তো ও বলছে, "হ্যাঁ, আমি এটা গুগল ফর্ম বানিয়ে দিতে পারি।" তার জন্য কি করতে হবে? গুগলটা কানেক্ট করে নিতে হবে। তো এখানে কানেক্ট ক্লিক করলে ও আপনি যে মেইলের আন্ডারে এই গুগল ফর্মটা বানাতে চান, সেই মেইলটা কানেক্ট হয়ে যাবে গুগলের মাধ্যমে। ধরেন আপনি এখানে কানেক্টেড লেখা থাকবে, ক্লিক করবেন, মেইলটা দেখিয়ে দিবেন। ওকে? এখন আমি ওকে বললাম, বানান ভুল হইছে। বললাম যে, "এই জিনিসগুলো এখানে এড করে দাও উপরের দিকে। তারপরে তুমি আমাকে ওরকম একটা বানায় দাও।" বলছে, "ওকে, ঠিক আছে।" Google Drive কানেক্ট হয়েছে কিন্তু কানেকশন দিয়ে সরাসরি Google ফর্ম তৈরি করা যাচ্ছে না। এজন্যে একটা শিট বা স্লাইড তৈরি করা যায়। তো একটা কাজ করো, তুমি ফর্মে গিয়ে একটা নিউ ফর্ম বানায় দাও। ওকে, আমি ইয়ে করলাম। তো ঠিক আছে, এগুলো ও বুঝে ফেললো যে কি লিখতে হবে না লিখতে হবে। তো বললাম, "তাহলে এখন মেক করে দাও।" তো আমাকে বলল যে, "আমি তোমাকে একটা গুগল ফর্ম রেডি টু স্ক্রিপ্ট দিয়ে দিলাম। তুমি জাস্ট এই কাজ করো।" এখন আমি কি কাজ করেছি সেটা দেখি। তো ১ম এ যেটা করলাম যে ১ নম্বরে ও script.google.com এটার একটা লিঙ্ক দিয়েছে আমাকে এবং এটা ওপেন করার পরে এই যে এরকম একটা স্ক্রিপ্ট এটা। ওকে? আচ্ছা। তারপরে কি করল? যে আগে নির্বাচন করুন যে নিউ প্রজেক্ট। তারপরে কোডগুলো মুছে এই কোডটা পেস্ট করো। তো আমি কি করলাম? এখানে গিয়ে আমার অল প্রজেক্টে যেয়ে দেখি একটু আগে যেটা করলাম। এখানে নিউ করলাম, এই যে এরকম নিউ প্রজেক্টে ক্লিক করলাম। করার পরে এই যে কোডটাও আমাকে দিয়েছিল সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে তারপরে আমাকে যেটা বলেছিল এটা ওকে দিতে হবে। এরপরে মাই ফাংশন এখান থেকে এই যে কোডটা ও দিয়েছিল এটার নামে একটা ক্রিয়েট লোগো ডিজাইন ব্রিফ ফর্ম এটা সিলেক্ট করে নিতে হবে। কারণ আমি এটা রান করতে যাচ্ছি। এরপরে যদি এটা আমি রান করে ফেলি তখন আমার যেটা হয়েছিল রান করার সাথে আমাকে এরকম যখন এরকম রান করে ফেলছি, তখন আমাকে বলছে ওকে এটা স্টার্ট হয়ে গেছে, এক্সিকিউশন করা শুরু করে দিয়েছে এবং সে ২ টা লিঙ্ক আমাকে দিয়েছে। একটা হলো এই লিঙ্কে গেলে আমি এটাকে আরো এডিট করতে পারবো। আর এটা রেডি টু ফর্ম যেটা আমি ক্লায়েন্টকে সরাসরি সাবমিট করে ফেলতে পারবো। তো আমি একটু ভিউ করে আপনাকে দেখাই যে এটা কেমন দিছে। আমি এখনো কিচ্ছু এডিট করিনি। জাস্ট ভিউ করি। থ্যাংক ইউ ফর চুজ আওয়ার লোগো ডিজাইন এটা ২ লাইনের উপরে লিখে দিয়েছিলাম। এই দেখেন যা দেখছেন, হ্যাঁ? এই যে যদি আপনার মনে হয় যে এখান থেকে কিছু আপনি ইয়ে করবেন, বাদ দিবেন বা অনেক সময় দেখা যায় ম্যান্ডেটরি দেয়া আছে। এগুলো দিতেই হবে ক্লায়েন্টকে মাস্ট। তো আপনার যদি মনে হয় কোনো কিছু বাদ বা এটা হলো ম্যান্ডেটরি দিবেন না, তাহলে আপনি এডিট যেটা আছে ওটাতেও যাইতে পারবেন। আমি ওইটাও দেখাই একটু। ধরেন আমি যদি এটাকে এডিট করতে চাই তো এই লিঙ্কে যাবো আমি, এই লিঙ্কে গেলাম, দেখেন এখানে দেয়া আছে। ধরেন ফন্ট স্টাইল টু প্রেফার। তো এটা ম্যান্ডেটরি দেয়া আছে। আমি যদি এখান থেকে রিকোয়ার্ড এটা তুলে দেই, তাহলে এটা আর ম্যান্ডেটরি থাকলো না। মানে ক্লায়েন্ট এটা ফর্ম পূরণ না করলে এটা চলে আসবে। কারণ সব জিনিস ক্লায়েন্টের কাছে থাকবে না। তো এইজন্য আমাকে যেটা করতে হবে এরকম ২-৪ টা ঠিক করে নেয়া লাগতে পারে। এই যে এরকম। তো আরো বড় ফর্ম থাকতে পারে, অনেকের অনেক সময় লাগতে পারে। তো এটা যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই।